শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল মাইলস্টোন, মৃতের সংখ্যা লুকানোর অভিযোগ, 6 দাবিতে বিক্ষোভ। এদিকে বিমান বিধ্বস্ত, রাষ্ট্রীয় শোক আজ, সারা দেশে বিশেষ প্রার্থনা। জানাবো শিবির ছাত্রদলের সংঘর্ষ, আহত কমপক্ষে 20। এদিকে সরকারের ঘাড়ে বন্দুক রেখে তারা আখের গোছাতে চায়, নির্বাচন চায় না বললেন তারেক রহমান। জানাবো বৈষম্য বিরোধী আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য হয়নি বললেন ফয়জুল করিম। এবং সর্বশেষ জানাবো বগুড়ায় পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতা ছিনতাই, 4 পুলিশ আহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল মাইলস্টোন, মৃতের সংখ্যা লুকানোর অভিযোগ, 6 দাবিতে বিক্ষোভ। শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল রাজধানী উত্তরার মাইলস্টোন কলেজ। গতকাল বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান কলেজের ভবনে বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত 27 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তবে কলেজটির শিক্ষার্থীদের অভিযোগ, সরকার ইচ্ছাকৃতভাবে মৃতের সংখ্যা লুকাচ্ছে এবং মরদেহ সরিয়ে ফেলছে। মঙ্গলবার সকাল থেকে মাইলস্টোন কলেজের বাইরে অবস্থান নেন শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা যায় কলেজ ভবনের ভেতরে শিক্ষা উপদেষ্টা ও আইন উপদেষ্টা আছেন। এমন সংবাদে উত্তেজিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা দৌড়ে কলেজ ভবনের ভেতরে প্রবেশ করেন এবং 2 উপদেষ্টাকে ঘিরে ফেলেন। পরে উপদেষ্টারা কলেজ ভবনের ভেতরে চলে যান এবং এখন তারা সেখানেই আছেন। বর্তমানে শিক্ষার্থীরা কলেজ মাঠে জড়ো হয়ে আন্দোলন করছেন এবং তারা আমার ভাই বোন মরল কেন, আমাদের ভাই বোনের মরদেহ লুকানো হচ্ছে কেন, দুর্ঘটনার এত ঘন্টা পার হয়ে গেল, কেন প্রকৃত মৃতের সংখ্যা জানাচ্ছে না সরকার, ইত্যাদি বলে স্লোগান দিচ্ছেন। শিক্ষার্থীরা বলছেন তাদের দাবিগুলো না মানা পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে আসবেন না। প্রচণ্ড রৌদ্রের তাপে শিক্ষার্থীরা সহপাঠীদের এবং বন্ধুদের মৃত্যুতে শোকাহত হয়ে নিহতদের প্রকৃত সংখ্যা জানাতে কলেজ মাঠে জড়ো হয়ে আন্দোলন করে যাচ্ছেন। শিক্ষার্থীদের 6 দফা দাবির মধ্যে রয়েছে নিহতদের নাম ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল ও প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার। বিমান বিধ্বস্ত, রাষ্ট্রীয় শোক আজ, সারা দেশে বিশেষ প্রার্থনা। রাজধানী উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করা হবে। প্রধান উপদেষ্টা উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও তথ্য জানিয়েছে। তিনি জানান, আজ দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন, বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আহত নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। শিবির ও ছাত্রদলের সংঘর্ষ, আহত কমপক্ষে 20। চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত 11:30টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর সংঘর্ষে ছড়িয়ে পড়ে চকবাজার থানা ও আশেপাশের এলাকা। সংঘর্ষে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত 1টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত 2 পক্ষ আলাদাভাবে অবস্থান নিয়ে থেমে থেমে স্লোগান দিচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও উভয় পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করে যাচ্ছে। ঘটনার বিষয়ে ছাত্র শিবিরের নেতাকর্মীদের দাবি, কয়েকদিন আগে যুবদলের কয়েকজন অনুসারী চাঁদাবাজি করতে গেলে মহসিন কলেজের শিবির নেতা আরিফ সহ কয়েকজন তাদের ধরে পুলিশে দেয়। এই ঘটনার ক্ষোভে আরিফকে একা পেয়ে ছাত্রলীগ বলে থানায় নিয়ে যায় ছাত্রদল ও যুবদলের নেতারা। খবর পেয়ে তাকে ছাড়াতে যায় শিবিরের নেতারা। অন্যদিকে ছাত্রদলের নেতাদের দাবি, ছাত্রলীগের একজনকে পুলিশে দেওয়া হয়েছে, শিবিরের নেতারা তাকে ছাড়াতে চায়। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বলেন, এক ছাত্রকে মারধর করে থানায় সোপর্দ করার ঘটনায় ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আমরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছি, চট্টগ্রাম মহানগর উত্তর শিবিরের প্রচার সম্পাদক সিরাজি মানিক বলেন। চকবাজারে ছাত্রদল যুবদলের নেতৃত্বে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। মহানগর উত্তর শাখা শিবিরের সভাপতি তানজির হোসেন জুয়েল বলেন, আরিফুল ইসলাম নামে আমাদের একজনকে মারধর করে পুলিশ দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ বিষয়ে চকবাজার থানায় গেলে যুবদলের বহিষ্কৃত নেতা এমদাদুল হক বাদশার নেতৃত্বে সন্ত্রাসীরা থানায় আমাদের কর্মীদের উপর হামলা চালায়। সরকারের ঘাড়ে বন্দুক রেখে তারা আখের গোছাতে চায়, নির্বাচন চায় না বললেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে বন্দুক রেখে যারা নিজেদের খবরদারি বহাল রাখতে চায়, ফায়দা হাসিল করতে চায় এবং আখের গোছাতে চায়, তারা নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়বদ্ধ একটি সরকার চায়। যারা অস্ত্রের মুখে সরকার পরিচালিত চিন্তা করেন, তারা নির্বাচনের পথ রুদ্ধ করতে চাইছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন, কয়েকটি রাজনৈতিক দল হঠাৎ করে দেশে পিআর নির্বাচন ব্যবস্থার দাবি তুলছে, কিন্তু তা বাংলাদেশের বাস্তবতা স্বাধীনতার চেতনা বিরোধী। এটি বিভ্রান্তিমূলক সমাজ ও রাজনীতির বিকাশের পথ খুলে দিতে পারে। তারেক রহমান বলেন, কিছু কিছু ক্ষেত্রে খেয়াল করলে দেখা যায় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ একটি বিষয়ে কথা বলছে। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে নিজেদের খবরদারি বহাল রাখতে চায়, সরকারের উপর প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে চায় এবং নিজেদের আখের গোছাতে চায়, তাদেরকেই আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সুকৌশলে বাধা সৃষ্টি করতে দেখছি। এ বিষয়টি এখন ধীরে ধীরে বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে। জুলাই শহীদদের তালিকা এখনো চূড়ান্ত না হওয়াকে ভবিষ্যতের ইতিহাসে চূড়ান্ত ব্যর্থতা হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কাছে মনে হয়েছে যে দীর্ঘ 1 বছরেও শহীদদের সংখ্যা চূড়ান্ত বা তালিকা চূড়ান্ত করতে না পারা বিষয়টি ভবিষ্যতের ইতিহাসে হয়তো আমাদের সবার জন্য একটা চূড়ান্ত ব্যর্থতা হিসেবে চিহ্নিত হবে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, গণঅভ্যুত্থানের কৃতিত্বকে পক্ষপাতদুষ্টভাবে প্রচার করা গেলেও শহীদদের চূড়ান্ত তালিকা প্রণয়নে সেরকম আন্তরিকতা দেখা যায়নি। এটা থাকলে আমরা হয়তো এতদিনে একটি পূর্ণাঙ্গ তালিকা পেতাম। তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সরকার পরিচালনায় যে কার্যক্রম চলছে সেখানে অগ্রাধিকার ইস্যুগুলো সুস্পষ্ট তালিকা থাকা উচিত। রাষ্ট্র মেরামতের লক্ষ্যে বারবার নতুন ইস্যু সংযুক্ত হলে মৌলিক সমস্যা তৈরি হতে পারে। শিক্ষা ব্যবস্থার সংকট নিয়েও তিনি উদ্বেগ জানিয়ে বলেন, গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত 1 বছরের মধ্যে একাডেমিক পরিবেশ নিশ্চিত করা যায়নি। আমরা যদি ক্যাম্পাসগুলোকে অন্ধকারে রেখে আলোকিত বাংলাদেশের চিন্তা করি, সেটা কতটা যুক্তিযুক্ত। তিনি শহীদদের স্মরণ করে বলেন, নিজের জীবন দিয়ে যারা গণতন্ত্র স্বাধীনতার জন্য লড়ছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা অবিরাম। 1971-এর মহান মুক্তিযুদ্ধে যেমন শহীদদের ত্যাগ ছিল, তেমনি 2024-এর আন্দোলনেও যারা প্রাণ দিয়েছে তারা স্বাধীনতা রক্ষার যোদ্ধা। ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য দোয়া এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বক্তব্য শুরু করেন তারেক রহমান। শুরুতেই তিনি বলেন, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা নিহত হয়েছে তাদের প্রতি গভীর শোক ও দোয়া রইল। বৈষম্য বিরোধী আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য হয়নি বললেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, 24-এর বৈষম্য বিরোধী আন্দোলন নির্বাচন কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য হয়নি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ সহ নাগরিকদের সম অধিকার নিশ্চিতের জন্য এই আন্দোলন হয়েছে। যুদ্ধ শেষ হয়ে যায়নি, আবারও যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে, মাঠে নামতে হবে, জুলুম অত্যাচার খুন ধর্ষণ বন্ধ করতে হবে, মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। ফয়জুল করিম বলেন, মানুষ কেন আপনাদের ভোট দেবে? যারা ক্ষমতায় যেতে চান তারা যুক্তিযুক্তভাবে উপস্থাপন করেন, দলিল দেন। আপনারা কি বলে মানুষের কাছে ভোট চাইতে যাবেন? তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগ না থাকলে ক্ষমতায় কারা আসবে? 92% মুসলমানদের দেশে ইসলাম আসবে। গরিব বন্ধুদের উদ্দেশ্যে ফয়জুল করিম বলেন, আপনারা কেন ইসলামকে পছন্দ করেন না? ইসলাম তো আসছে গরিবদের জন্য। অনেকেই মনে করেন ইসলাম আসলে অনেক অসুবিধা, ইসলাম ক্ষমতায় আসলে আপনাদের কোনো অসুবিধায় থাকবে না, শুধু সুবিধা আর সুবিধা আসবে। ইসলাম ক্ষমতায় আসলে একজনও না খেয়ে থাকবে না। বগুড়ায় পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতা ছিনতাই, 4 পুলিশ আহত। বগুড়ার শেরপুরে পুলিশের উপর হামলা চালিয়ে নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি ও শাহবন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সিরাজুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশের একটি দল শেরুয়া দহপাড়ার অভিযান চালাচ্ছে। সেখানে হামলা, হত্যা চেষ্টা, ভাঙচুরের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। সিরাজুল ইসলাম শাহবন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। গ্রেফতারের পর পুলিশ সদস্যরা সিরাজুল ইসলামকে নিয়ে থানায় ফেরার পথে তার ছেলে নজরুল ইসলাম লিটন ও ভাতিজা সহ পরিবারের প্রায় 20 থেকে 25 জন নারী পুরুষ আকস্মিকভাবে পুলিশের ওপর হামলা চালায় এবং আসামিকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের 4 সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং আসামির ছেলে নজরুল ইসলাম লিটনকে আটক করে। এই ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিন জানান, নাশকতা মামলায় আসামি সিরাজুল ইসলামকে গ্রেফতারের সময় তার পরিবারের লোকজন অতর্কিত হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চান, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।